নমস্কার বন্ধুরা, জানি ভিডিওগুলো ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে। এটা ছিল আমাদের পুরীর ভিডিও। দেখো সকালের রোদটা কি সুন্দর, সবে সূর্যটা উঠেছে আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়। যদিও এইসব দৃশ্য আমরা দেখতে পেতাম না যদি না আমাদের ট্রেনটা একটু লেট হতো। একটু লেট বলা ভুল, অনেকটাই লেট হয়েছে। কি দারুণ লাগছে না বলো। আমাদের ট্রেন ছিল আম, আগের দিন, মানে যেদিন আমরা ট্রেনে উঠেছি সেই দিন। আমার তারিখটা এক্স্যাক্টলি মনে নেই আমরা কবে গেছিলাম। যদিও বুঝতে পারছো তাহলে কতটা দেরি হয়ে গেছে ছাড়তে। সেই দিন আমাদের ট্রেন ছিল হাওড়ার থেকে, ছিল না, যেটা শালিমার হয়ে আসে। আমাদের সাঁতরাগাছির থেকে ট্রেনটা আমরা ধরেছিলাম। সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল 7:45 না 50 এরকম ছিল। সেই ট্রেনটা এসছে রাত 1:45। তাহলে বুঝতে পারছো আমরা কখন গিয়ে নেমেছি পুরীতে। প্রায় পুরীতে নামতে নামতে আমাদের 10টা কি 11টা সামথিং হয়ে গেছিলো। আর ভাগ্যিস হয়ে গেছিলো, তাই আমরা ওই দৃশ্যগুলো দেখতে পেয়েছি। আর আমরা তো এতটাই হ্যাংলা, দেরি যতই হোক সমুদ্রে আসবো না তা হতেই পারে না। আর এটা ছিল তার পরের দিন। আমরা সকালবেলা ভোর ভোর বেরিয়েছিলাম মাছ ধরা দেখতে, যেহেতু নৌকা করে মাছগুলো আসে। তোমরা অনেকেই দেখেছো, অনেকেই জানো যারা এসছো। আমি গত বছরও যখন এসেছিলাম তখন এইগুলো ফার্স্ট দেখেছি, তো আমার খুব ভালো লেগেছে। তো আমার মা, আমার দিদির ছেলেরা তো ওরা তো নতুন গেছে, তাই আমি ওদেরকে বললাম চলো মাছ ধরাগুলো দেখবে, খুব সুন্দর লাগে। আবার অনেক ধরনের পাথর নিয়েও বসে। তো যাই হোক, আমরা দুটো একটা নৌকো দেখেছি, নৌকো দেখে চলে এসেছি। আর দেখো কি জ্যান্ত চিংড়ি মাছ, যেটা আমি হয়তো আমাদের এদিকে কেউই আমরা দেখতে পারি না। আর আমরা দেখো আমার মাসি শাশুড়ি শাশুড়ি সবাই মিলে আমরা গেছি। আর এটা ছিল সেই দিনই ধ্বজা উড়ানো দেখতে। ওটা আমাদের রিসেপশনে আর কি বসে আমরা লুকটা দিয়েছি। আর এই দেখো এটা হলো মন্দিরে ধ্বজা উড়ানো। তোমরা যারা যারা এসছো তারা তো দেখেইছো, যারা আসোনি তারা প্লিজ দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে। আমি জানি ফোনটা যে ধরেছিল সেরকম মাতালের মতনই ফোন ধরেছিল, সেটা ধরেছিল আমার দিদির ছেলে। ওকে বললাম তুই ভিডিওটা কর। ও যে কোন দিক ফিরে ভিডিও করেছে সে একমাত্র ওই জানে। সে যাই হোক, ধ্বজা উড়ানোটা অনেক যেভাবে হোক দেখা যাচ্ছে। তোমরা প্লিজ যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর মানুষগুলোকে দেখেছো কত ছোট্ট ছোট্ট লাগে। তো তোমাদেরকে এই জানি আরও একটা পার্ট আমি করব। এটা হয়তো আমি পুরোটা দিতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। যার কারণে আমি পার্ট 1 আর পার্ট 2 করে ভিডিওটা ছাড়বো। তো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো বা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমার জীবনে অনেকটা দরকার। আমার জীবনের পথ চলার জন্য তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগছে আমার ভিডিও দেখতে সেটাও কিন্তু জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা যেহেতু আমার দিদির ছেলে করেছিল, তো সেইভাবে ফোনটা একভাবে ধরে রাখতে পারছিল না, অনেক প্রবলেম করছিল। তো আমি বললাম যেমন পেরেছিস তেমন কর, একটু তোমরা মানিয়ে নিও। আর সত্যি কথা বলতে আমরা যে এবছর পুরী গেছিলাম না, মনে আনন্দটা ছিল, ছিল না তা না, কিন্তু একটা টেনশন ছিল যে সামনেই বিয়ে বাড়ি। তো সেই জন্য না সেইভাবে খুলে মন খুলে আনন্দটা আমরা কেউ করতে পারিনি। বেসিক্যালি আমি, আমার মা, দিদি, আমাদের মানে আমার দিদির ছেলেটা। আমার মার মাথায় প্রচুর চাপ ছিল, কারণ সব কিছু আমার মার দায়িত্বে ছিল বিয়েটা। তো মা গিয়ে বাজার করা সব কিছু আমার মার দায়িত্বে। তো আমার মারও একটু টেনশন ছিল যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর আমরা পুরী থেকে যেদিন এসেছি তার পরের সপ্তাহেই ওর বিয়ে ছিল, তাহলে বুঝতে পারছো হাতে কয়েকটা দিন গোনা। তো যাই হোক, ভালোভাবেই সব কিছু উদ্ধার হয়ে গেছে, ভালোভাবেই সব কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছিল দেখেই এটা সম্ভব হয়েছে। আর মানুষটাকে দেখো কোনটুকখানি মানুষটা লাগছে, বুঝতে পারছো কি তোমরা? তো ওরা তো নতুন দেখেছে, ওদের খুব ভালো লেগেছে। আর আমি যখন ফার্স্ট দেখেছিলাম আমি অদ্ভুত লেগেছিলো যে এরকম হতে পারে, ওরা নামছে কী করে, উঠছে কী করে। আর আমাদের দেখেই গা হাত পা কাঁপছে, ওরা যে উঠে কাজটা করছে ওদের কতটা তাহলে নলেজ হয়ে গেছে, কতটা ওদের মানে করতে করতে একটা হয় না যে যেই কোনো কাজ করতে করতে হ্যাবিট হয়ে যায়, ওদেরও তাই। ওদের মানে সেই হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, ওরা খুব সুন্দরভাবেই মানে জিনিসটা করে, ওদের কোনো ভয় লাগে না, কিছু না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর সত্যি কথা বলতে আমার সেই থেকে না, আমি যখন থেকে পুরী গেছি সেই থেকে এখনও পর্যন্ত আমার গলার ভয়েসটা এখনও ঠিক হয়নি। জানি না কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না তাও বুঝতে পারছি না। মানে সেই যে গলাটা ভাঙা ভাঙা হয়ে গেছে, সেই গলার জোড়াই লাগছে না, ভাঙাটা তো জোড়াই লাগছে না। একটু আমাকে জানিও তো কী করে জোড়াটা লাগবে।
তো যাই হোক, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটার দিকে চোখ রাখতে হবে। আরও ভালো ভালো ভিডিও আছে যেগুলো আমি এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি, অবশ্যই করব আর তোমাদের সাথে শেয়ারও করব। পরের ভিডিওটা হচ্ছে আমরা নন্দনকানন প্লাস গুপ্ত বৃন্দাবন, যেসব জায়গায় আমরা ঘুরেছি, মাসির বাড়ি, পিসির বাড়ি, সব এভরিথিং তোমাদেরকে আমরা শেয়ার করব। তো তোমাদের এই ছোট ছোট পার্টগুলো হয়তো আমি এগুলো আগে দেখাতে পারিনি, তার জন্য সরি। ওই যে বললাম, বিয়েবাড়ির জন্য আমি দেখানোর আমার সম্ভব হয়ে ওঠেনি। তো তোমাদের ভিডিওটা এখন আমি শেয়ার করব। তো তোমরা প্লিজ একটু নিজেদের মতো করে মানিয়ে নিও। আর ও যে ভিডিওটা করেছে না, দেখে না আমারই ওকে মারতে ইচ্ছা করছে যে এরকম ভিডিও কে করে। তো ঠিক আছে, সবাই টাটা।